ক্লাস 10-এর বাংলা অভিষেক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এখানে অভিষেক গল্পে তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও। এখানে প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুতে রাবণ শোকাকুল। তখন যখন মেঘনাদ প্রমোদ কারণে বন্ধুদের সাথে মত্ত ছিলেন ক্রীড়া রঙ্গনে, তখন দেবী লক্ষ্মী ধাত্রীর মাতার প্রভাষা ছদ্মবেশে মেঘনাদের কাছে খবর দেন যে স্বর্ণ লঙ্কার বিপর্যয় অবস্থা, বীরবাহুর মৃত্যু হয়েছে। তাই শুনে মহাকবি মেঘনাদ কুসুমধাম ছিঁড়ে ফেলেন, স্বর্ণলঙ্কা ছুঁড়ে ফেলেন এবং তিনি বুঝতে পারছেন না যে রামচন্দ্রকে তিনি তীরের আঘাতে খণ্ড করেছেন, তারই হাতে প্রিয় অনুজ বীরবাহুর মৃত্যু কীভাবে সম্ভব হয়েছে। রাত্রিকালীন যুদ্ধে তিনি রামচন্দ্রকে পরাজিত করেছিলেন, সেই রামচন্দ্র কীভাবে তার প্রিয় অনুজকে বধ করে এবং যখন স্বর্ণলঙ্কারের দুর্দশা, তখন তিনি নিজেকে ধিক্কার জানিয়েছেন যে তিনি একজন বীর পুরুষ হয়ে কী করে এই ক্রীড়া রঙ্গনে তিনি মেয়েদের মাঝে ক্রীড়ায় ব্যস্ত। তখন তিনি বললেন যে তিনি এক্ষুনি এই ক্রীড়াঙ্গন ছেড়ে দেবেন এবং তিনি এক্ষুনি এই ভায়াতি হত্যার প্রতিশোধ নিতে যুদ্ধে তৎপর হবেন। তার এই যুদ্ধযাত্রা যেন কার্তিকেয় যুদ্ধযাত্রা তারকাসুরকে বধ করার মতনই দেখাচ্ছে এবং অর্জুনের এই কিরিকিরূপকেও যেন তা ছাড়িয়ে গেছে। দ্রুত বেগে মেঘের ভিতর থেকে গর্জন করতে করতে তিনি যখন দ্রুত বেগে ছুটেছেন, তখন তিনি তার পিতা রাবণের কাছে এসে তার আশীর্বাদ নিয়েছেন এবং রাবণ তাকে নিগুম্বিত যজ্ঞে আয়োজন করে তারপরে যুদ্ধ করতে বলেছেন। মেঘনাথকে মেঘনাথ রাবণ এবং মন্দোদরীর পুত্র এবং মেঘের মতো গর্জন করেছেন বলে তার নাম হয়েছে মেঘনাথ। তার নামে ইন্দ্রজিৎ হয়েছে, তিনি দেবদাস ইন্দ্রকে একাধিকবার যুদ্ধে হারিয়ে দিয়েছিলেন বলে তার নাম হয়েছে ইন্দ্রজিৎ। এখানে রাবণের অপর পুত্র বীরবাহু, তার মাতার নাম কি গন্ধর্ব তনয়া চিত্তাঙ্গদা। এখানে বীরবাহুকে কে নিহত করেছে? এখানে রামচন্দ্র, অযোধ্যা রাজা দশরথের পুত্র রামচন্দ্রও বীরবাহুকে মেরে ফেলেছে। বীরবাহু মৃত্যুতে কে মহাশোকী? রক্ষরা রাবণ পুত্র বিয়োগে মহাশোকী। কে প্রভাষার ছদ্মবেশে মেঘনাথকে বীরবাহুর মৃত্যু এবং রাবণের যুদ্ধযাত্রার প্রস্তুতির খবর দিয়েছেন? দেবী লক্ষ্মী। খবর শুনে, বীরবাহুর মৃত্যু খবর শুনে কীভাবে মেঘনাথ তার অগ্নি রোষ প্রকাশ করলেন, মেঘনাথ কুসুম দাম ছিঁড়ে ফেললেন আর স্বর্ণ অলঙ্কার ছুঁড়ে ফেললেন। মেঘনাথ কেন নিজেকে ধিক্কার জানালেন? যখন স্বর্ণলঙ্কার বিপর্যয়ের পরিস্থিতি, তখন তিনি নারীদের মাঝে ক্রীড়া রঙ্গনে ব্যস্ত, তাই। এবং মেঘনাথ কেন যুদ্ধযাত্রার প্রতিশ্রুতি দিলেন? কারণ তার প্রিয় ভাই ও এখানে প্রিয়ানুজ বৈমাত্র ভেদা বীরবাহুর মৃত্যুতে তিনি খুবই দুঃখিত এবং পিতা এখানে মহাশোকী হয়ে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। তাই পিতার পাশে দাঁড়ানো তিনি যে কর্তব্য বলে মনে করেন। মেঘনাথ কেন অবাক হয়ে যান যে রামচন্দ্র কীভাবে বীরবাহুকে মেরে ফেলল? কারণ যে রামচন্দ্রকে নিশাকালীন রাত্রিকালীন যুদ্ধে তিনি খণ্ড করেছেন, সেই রামচন্দ্রের হাতে কী করে প্রিয় অনুজ বীরবাহুর মৃত্যু হয়েছে, তাই জন্য তিনি খুবই অবাক হয়ে গেছেন। এখানে শেষ করছি।